সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে শুল্ক কমানোর অনুরোধ নিয়ে ট্রাম্পের সাথে দর কষাকষি করতে যাবেন মোদী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন এবং সেখানেই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর, আর রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের বার্ষিক বিতর্ক অনুষ্ঠিত হবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। মোদীর সম্ভাব্য সফরের মূল উদ্দেশ্য হবে এই অধিবেশনে অংশগ্রহণ। তবে বিশেষ গুরুত্ব পাবে ট্রাম্পের সঙ্গে বৈঠক। এখানে আলোচনায় আসবে দুই দেশের মধ্যে তৈরি হওয়া বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত জটিলতা। राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জেরে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এই 50% শুল্ক কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ। এই অতিরিক্ত শুল্ক আরোপের কয়েকদিনের মধ্যেই মোদীর সম্ভাব্য মার্কিন সফরের খবর সামনে এলো। শুল্ক ছাড়াও দুই দেশের মধ্যে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের বিষয়ে মার্কিন চাপও অটল অবস্থানে রেখেছে নয়াদিল্লিকে। গত কয়েক মাসে 5 দফা আলোচনার পরও বাণিজ্য ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সুইজারল্যান্ড ও ভারত সহ বেশ কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নয়াদিল্লি কিছু বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। তবে তিনি আশা করছেন অক্টোবরের শেষের দিকে ট্রাম্প প্রশাসন এসব বাণিজ্য আলোচনার সফল সমাপ্তি টানতে পারবে। সব মিলিয়ে সেপ্টেম্বরে ট্রাম্প মোদী বৈঠক অনুষ্ঠিত হলে তা দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে বাণিজ্য, শুল্ক ও জ্বালানি আমদানির মতো ইস্যুতে সমঝোতার পথ খুলে দিতে পারে এই আলোচনা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, আর ততদিন পর্যন্ত আন্তর্জাতিক মহল তাকিয়ে থাকবে নিউ ইয়র্কের দিকে।